বন্ধুরা বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্লু ফ্ল্যাগ বিচের চলে এসেছি পুরীতে। ব্লু ফ্ল্যাগ বিচে চলে এসেছি। ফ্ল্যাগ বিচে দেখো কোথায় কি আছে ফেসিলিটিস, ড্রিঙ্কিং ওয়াটার, জাগিং ট্র্যাক, টয়লেট, এখানে বসাও যাবে, রেস্ট করা যাবে, ঠিক আছে। বন্ধুরা তোমরা সকলেই জানো বীরভূমের প্রত্যন্ত গ্রামের একজন টিউশন মাস্টার। তো সেই আমার ভীষণ জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য যাচ্ছি আজকে জগন্নাথ পুরীর ধাম। তো চলো যাব, তোমাদের সঙ্গে কথা হবে। এই যে জল নিলাম আর এই লস্যি নিয়ে নিলাম, ঠিক আছে। তো ট্রেনে ভালোই ভিড় আছে। বন্ধুরা আগের ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছি যে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে কিভাবে চলে আসলাম। তারপর জেনারেল বগিতে চড়ে গেছি, সিটও পেয়ে গেছি। এরপরে পুরী পৌঁছাবো, ঠিক আছে। জেনারেল বগির হালতটা কি দেখাবো, ভেতরে কীরকম ভিড় আছে। যদিও কুম্ভ মেলার মতো অত ভিড় নাই, জগন্নাথ রথ দেখার জন্য ভিড় আছে, হালকা আছে। তো দেখাবো ভেতরটা। এখন বাজছে 5টা আর ট্রেন থেকে নামলাম, ঠিক আছে, পুরী রেল স্টেশনে। তো দেখে নাও, স্টেশনে পৌঁছে ট্রেন থেকে নেমেই স্টেশনের বাইরের দিকে আসার পথে দেখো কি লেভেলের ভিড়, এক্সট্রিম লেভেলের। আর প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, দেখছো বাইরে কেমন বৃষ্টিটা পড়ছে, বাইরে বেরোনোও যাচ্ছে না। দেখো বৃষ্টিটা কেমন পড়ছে, কি হারে বৃষ্টি পড়ছে, দেখে নাও। বৃষ্টি পড়লে সমুদ্রে নামা যাবে কিনা আমি নিজেও বুঝতে পারছি না। আর দারুণ ভিড়, দারুণ ভিড়। দেখো স্টেশন চত্বরে যে ভিড় জমে গেছে, মানুষ এখানে পলিথিন বিছিয়ে অনেকে বসে আছে, শুয়ে আছে, ঠিক আছে। খুব কষ্টদায়ক। এইরকম যদি বৃষ্টি হয় তাহলে কি হবে বলা খুব মুশকিল। তবে ব্লগটা পুরো দেখতে থাকো, আগে দেখি কি হয়, সেটা তো আপডেট দিতেই থাকবো ব্লগের মধ্যে। বৃষ্টিতে ভিজতে ভিজতে অটো ধরে চলে এলাম ব্লু ফ্ল্যাগ বিচে, ঠিক আছে। এখানে টিকিট নেবো, নিয়ে বিচের ভেতরে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিউটা দেখবে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর উত্তাল সমুদ্র, ঠিক আছে। আর জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি জায়গা। অন্য অন্য বিচের মতো নয় কিন্তু, এখানের বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। হেবি বিচে চলে এসে যা লাগছে না, আর সমুদ্র উত্তাল একদম। বন্ধুরা বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্লু ফ্ল্যাগ বিচের চলে এসেছি পুরীতে। আর টিকিট নিয়ে নিলাম। এবার টিকিট নিয়ে ভেতরে যাব। সমুদ্রের গর্জন এখান থেকেই শোনা যাচ্ছে, ঠিক আছে। আর বিচের ভিউটা অবশ্যই এনজয় করাবো তোমাদেরকেও আমার সাথে সাথে। ব্লু ফ্ল্যাগ বিচে চলে এসেছি আর একদম সমুদ্র উত্তাল আছে। বিচের ভেতরে চলে এসেছি টিকিট দেখিয়ে। আর ভিউ দেখো, ভিউ ওই দেখো সমুদ্রের গর্জন দেখতে পাচ্ছ। আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা কাজ রয়েছে, ঠিক আছে। সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। বিচে দেখো কোথায় কি আছে ফেসিলিটিস, ড্রিঙ্কিং ওয়াটার, জাগিং ট্র্যাক, টয়লেট, সব কিছু আছে এখানটায়। আর উত্তাল সমুদ্র দেখে নাও, হেভি জায়গা। আর এই যে ছাউনিগুলো, এখানে বসাও যাবে, রেস্ট করা যাবে, ঠিক আছে। আর দেখো ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে পেছনে, এটা গোল্ডেন প্যালেস। আর তার পাশেই এই বিচটা। বহুত উত্তাল সমুদ্র, বিশাল উত্তাল, ঠিক আছে। আর গভীরতাও অনেক বেশি। সেই জন্য এখানে যারা আসবে খুব সাবধানে চান করবে। ওই দিকটাতে চান করছে, আর এই দিকটা দেখো একদম ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলো চান না করারই চেষ্টা করবে। জায়গাগুলো দেখালাম, এই জায়গাগুলোতে চান না করারই চেষ্টা করবে। ওই দূরে যেখানে ভিড় বেশি সেইগুলোতে চান করার চেষ্টা করবে। যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি রেস্কিউ হবে। এই দিকটাতে কিন্তু অত দেখভাল হয় না। সমুদ্রের পাড়ে কিন্তু এই রকম চেয়ার করা আছে আর এই রকম খড়ের ছাউনি করা আছে, যেগুলো ফ্রিতে আপনারা সময় পাস করতে পারবেন এবং চেয়ারে বসে আরাম করতে পারবেন, শুতে পারবেন। এগুলো কিন্তু সব ফ্রি এই বিচে আসলে। ব্লু ফ্ল্যাগ বিচ দারুণ সুন্দর জায়গা। বসে বেশ আরাম, রোদের সময়ও আর বৃষ্টির সময়ও। আর সামনেই উত্তাল সমুদ্র, নীল সমুদ্র, দারুণ লাগছে। অনেকে স্নান করছে একদম সমুদ্রটা। আর উত্তাল, ভীষণ উত্তাল সমুদ্র, অনেকে স্নান করছে। আর এই জায়গাটা সিকিউরিটি আছে, যদি অনেক ডিপে চলে যাচ্ছে তাদেরকে বাঁশি বাজিয়ে আবার
কাছে নিয়ে আসার চেষ্টা করছে।